আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আপনারা যারা 2023 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী তাদের জন্য আমরা প্রতিনিয়তই রেকর্ড ক্লাস করে থাকি। আজকে আমাদের সেই পূর্বের ধারাবাহিকতা অনুসারে ফান্ডামেন্টাল বইয়ের সেট তত্ত্বের 2023 সালের ব্যতিক্রম সাজেশনের কিছু প্রশ্নের সমাধান আজকে আমরা করে থাকব। ইতিমধ্যে আমাদের অনেকগুলা কোর্স চালু করিয়াছি। সেই কোর্সগুলোতে প্রত্যেকটি কোর্সে আমাদের 50টির উপরে ক্লাস অর্থাৎ 50+ ক্লাস থাকবে। আমাদের পেইড কোর্সসমূহ A to Z ব্যতিক্রম সাজেশন অনুসারে করা হবে। আপনারা চাইলে আমাদের কোর্সগুলো করার জন্য ব্যতিক্রম সাজেশনটি নিয়ে আমাদের চ্যানেলে ভর্তি হতে পারেন, অথবা আমাদের কোর্স ফি সম্পন্ন করে সরাসরি আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন। এবং আমাদের প্রতিটি ক্লাসের শেষে প্রতিটি সাবজেক্ট প্রতিটি কোর্স সম্পন্ন করার শেষে আমাদের একটি সাজেশন থাকে। ইনশাল্লাহ আমরা সেই সাজেশন অনুসারেই পরীক্ষার ফলে সর্ব উপযোগী কমন পাওয়ার সাজেশন দিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা ফান্ডামেন্টাল বইয়ের সেট তত্ত্ব ব্যতিক্রম সাজেশনের পৃষ্ঠা নম্বর 58, পৃষ্ঠা নম্বর 58 পেজের ব্যতিক্রম সাজেশনের ফান্ডামেন্টাল বইয়ের কিছু ম্যাথ আমরা সমাধান করব। তো কিছু ম্যাথ যদি আমরা সমাধান করি, প্রথমত আমাদের যে ম্যাথটি সেটি হলো ঘ বিভাগের প্রথম ঘ বিভাগের 05 অর্থাৎ ঘ বিভাগের 5 নম্বর প্রশ্নটি সমাধান করব, যা আমাদের 2004 সাল, 2011 সাল, 2012 সাল, 2019 সালে এসেছে প্রশ্নটি। তাহলে এখানে 3টি সেট দেওয়া আছে ABC, যে কোনো 3টি সেট AB এর জন্য প্রমাণ করে যে এখানে প্রশ্নটি হলো যে কোনো 3টি সেট ABC এর জন্য প্রমাণ করো যে A মাইনাস বি ক্রস সি ইকুয়াল টু A ক্রস সি মাইনাস বি ক্রস সি। এই প্রশ্নটি আমাদের 2004, 2011, 2012, 2019 সাল, 2004, 2011, 2012, 2019 সাল, 2019 সালে আমাদের এই প্রশ্নটি এসেছে এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আমরা এই প্রশ্নটি সমাধান করব। ব্যতিক্রম সাজেশনের পৃষ্ঠা নম্বর 58, ঘ বিভাগ প্রশ্নের 5। আমাদের এই ঘ বিভাগের প্রশ্নগুলো আমাদের ঘ বিভাগ প্রশ্নগুলো সমাধান করার জন্য প্রথমত আমাদের এই 5 নম্বর প্রশ্নটি এখানে আমরা নিলাম, যা 4 সাল, 11 সাল এবং 2012, 2019 সালে এসেছে। তাহলে আমাদের এইখানে পার্ট হলো এই একটা পার্ট, আর এইখানে আমাদের আরেকটা পার্ট হলো এই যে এই অংশটুকু একটি পার্ট। এইখানে আমাদের প্রথমত আমরা ক্লাস 10-এ ক্রমজোড় নামের একটা ফাংশন পড়েছিলাম, যে A ক্রস B ইকুয়াল X, Y ক্রমজোড় সাজ দ্যাট। এটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। এক্সটা যেন এ সেটের সদস্য হয়, ক্রস থাকলে ক্রস এবং ইন্টারসেকশন, অর্থাৎ ক্রস এবং ইন্টারসেকশন, এই দুই ক্ষেত্রে আমরা এবং বসাবো এবং প্রায় সময় মাইনাসের ক্ষেত্রে আমরা এবং বসাই, অর্থাৎ ক্রস এবং ইন্টারসেকশন এবং মাইনাসের ক্ষেত্রে আমরা এবং লিখবো, এবং কথাটি লিখবো। তাহলে আমরা ক্লাস 10-এ A ক্রস B, জেনারেল ম্যাথে ক্লাস 10-এ A ক্রস B ইকুয়াল X, Y সাজ দ্যাট X বিলংস টু A, এবং ওয়াইটা যেন বি সেটের সদস্য হয়, Y বিলংস টু B, এটা যেন হয়। আর এই বিষয়টাই আমরা ক্লাস 10-এ এভাবেও পড়েছিলাম, যে কি এই যে এটা হচ্ছে আমাদের x এর মধ্যে A1, A2, অর্থাৎ এইখানে x এর মধ্যে x1,
x2 x3 ডট ডট xn পর্যন্ত আমাদের x অক্ষ বরাবর এই যে x অক্ষ বরাবর মানগুলা ছিল। x1 মান, x2 মান, x3 মান, এই যে ডট ডট আমাদের xn পর্যন্ত মান ছিল। তাই এটাতে আমরা একটা সেট গঠন করলাম যেটা x অক্ষ বরাবর সেট, এই যে x অক্ষ বরাবর সেট। এবং আরেকটা আমাদের y সেটটা ছিল এই যে y1 y2, এই যে y1 y1 y2 y3, এই যে y3 ইত্যাদি যে মানগুলো আমাদের y সেটের ছিল সেটাকে আমরা এই যে y সেট ধরে নিয়ে এখানে আমাদের এই যে y সেট, y এর সেটটাকে আমরা লিখতাম কি, y সেটটাকে আমরা লিখতাম যে y1 y2 y3 এবং কি ডট ডট yn। এখন এইখানে আমাদের x এর জায়গায় a সেট বলছে এবং y এর জায়গায় b, তার মানে কি x এর উপাদানগুলো হলো a সেটের, y এর উপাদানগুলো হলো b সেটের। তার মানে এই যে এইখানে আমাদের কত হইতো যে x, y একটা ক্রোমোজোর, আবার x1, এই যে x1, y1, x2, y2 এরকম আমাদের উপাদানগুলা ক্লাস 10-এ ছিল। ঠিক সেই ধারাবাহিকতা অনুসারে আমরা বলতে পারতেছি x হলো প্রথম সেটের উপাদান, y হলো দ্বিতীয় সেটের উপাদান। তাহলে এখানে আমরা ক্রমজোরের অনুসারে সেই কথাটাই বলতে পারি। এখানে আমরা দুইটা উপাদান যে x y দুইটা উপাদান আছে কার্টেসীয় সমতলে x y এর দুটি উপাদান আছে, xটি হলো a এর উপাদান এবং ক্রস মানে এবং এই যে y হলো b এর উপাদান। তাহলে এখানে আমরা ধরে নেই যে আমাদের প্রশ্নটির সাপেক্ষে, আমাদের প্রশ্নটির আলোকে আমরা ধরে নেই, প্রশ্নটির আলোকে a মাইনাস, এই যে প্রশ্নটির আলোকে আমাদের প্রথম প্রশ্নটা যদি করি তাহলে আমরা মনে করি এখানে আমরা প্রমাণ লেখার ক্ষেত্রে আমরা এখানে মনে করি এখানে এই যে যেহেতু ক্রস আছে সেহেতু আমরা এখানে মনে করব x, y দুইটা উপাদান বিলংস টু a মাইনাস বি ক্রস সি, a মাইনাস বি ক্রস সিতে আছে। তাহলে অবশ্যই এই এক্সটা হলো a মাইনাস বি সেটের অন্তর্গত এবং ওয়াইটা হলো আমাদের কি এটার অন্তর্গত। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স বিলংস টু a মাইনাস বি এবং ক্রসের জন্য আমরা এবং লিখব, আমরা শুরুতেই বললাম ক্রসের জন্য এবং। তাহলে এই যে ওয়াই বিলংস টু আমাদের হলো সি, এই যে আমরা এটা লিখলাম এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি। এখন আমাদের প্রশ্ন হলো এইখানে এক্সটা কি এতে থাকবে না বিতে থাকবে। তার আগে আমরা একটা ছোট্ট একটা উদাহরণটা নিই, যেমন এ সেট ইকুয়াল 1 2, আমরা ধরে নেই যে এ সেটটা 1 2 একটা উদাহরণ 1 2 3 4 এবং বি সেটটাকে আমরা ধরি 3 2 4, এই যে 2 4 5। এখন আমরা যদি বি সেট এটাকে ধরি সুতরাং এ মাইনাস বি ইকুয়াল আমরা কি লিখবার পারি 1 2 3 4 মাইনাস কত লিখতে পারি এখানে 2 4 5। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ এইখানে আমরা এই দুইটা সেট মাইনাস করলে 2 4 এই দুইটা উপাদান বাদ থাকবে, তার মানে আমাদের রইল কি 1 3। আচ্ছা এইখানে আমাদের যে এ মাইনাস বি এই দুইটা সেট যখন আমি মাইনাস করলাম তখন বি সেটের উপাদানগুলো বাদের পরে বি সেট মাইনাস হওয়ার পরে রইল কেনা এ সেটের 1 3 রয়ে গেল। ঠিক এইখানেও যে এক্স বিলংস টু এ মাইনাস বি, এইখানে যদি আমরা যদি ধরি এক্সটা কোথায় আছে, তার মানে এখানে যে এক্সটা 1 3 এইখানে আছে, যে এ সেটে আছে, যে এক্স যে সদস্যগুলো আছে এগুলো এ সেটের ভিতরে আছে, বি সেট তো আমার মাইনাসই হয়েছে। তার মানে এইখান থেকে আমরা যদি সামারি লিখি তাহলে আমরা কি সামারি লিখতে পারবো এক্স বিলংস টু এ এবং মাইনাসের জন্য এবং বলছিলাম, এবং মাইনাস থাকলেও আমাদের ক্রস ইন্টারসেকশন মাইনাস এই তিনটা থাকলে আমরা কি লিখতাম বলছিলাম শুরুতে, এই তিনটা থাকলে আমরা এবং লিখবো। তাই যে এক্স বিলংস টু এ সেটে আছে, কারণ মাইনাসের ফলাফলটাই যে এ সেটেই তো সীমাবদ্ধ। তাহলে যদি এ সেটে থাকে তাহলে যে এই যে ফলাফলটা এটা কিন্তু বি সেটে নাই, তার মানে কি এক্স নট বিলংস টু বি, এক্সের যে উপাদান মাইনাস করার পরে যে উপাদানগুলো আছে এটা এ সেটে আছে, এটা বি সেটে নাই। তাই আমরা কি লিখলাম এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। এটা লেখার পরে এইখানে আছে কি এই যেটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে এইখানে লিখলাম ওয়াই এবং এই যে এখানে এবং ওয়াই বিলংস টু সি। এই যে এইটুকু আমরা এই যে এই উদাহরণের সাপেক্ষে এইটুকু করলাম এবং এটা আমি মুছে দিলাম, জাস্ট এটা একটা উদাহরণ।
এবার আমাদের পরবর্তী কাজ হলো এই যে দেখো প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এখানে এ ক্রস সি, তার মানে আমাদের এই যে এক্স বিলংস টু এটাকে আমি সি এর সাথে নিব। তাহলে এখানে আমরা যে বিষয়টা লিখবো সেটা হলো কি, এই যে এক্স বিলংস টু একবার কার সাথে এ এবং ওয়াই বিলংস টু আমরা কি নিব সি। হ্যাঁ, মাঝখানে এবং দিয়ে নিতে হবে, কারণ এখানে ক্রস, তার মানে এবং ক্রস মানে তো এবং, আমরা একটু আগে বললাম না ক্রস মানে এবং। তাহলে ওয়াই বিলংস টু কত হলো আমাদের সি, এই যে একটা পার্ট, এবং এইখানে এবং আছে, এই এবংটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এইখানে এক্স নট বিলংস টু, এই যে এক্স নট বিলংস টু বি এবং হ্যাঁ এক্স নট বিলংস টু বি, এক্স ওয়াই একবার এক্সের সাথে আসে, ওয়াই একবার বি এর সাথে আসবে। তো ওয়াই যদি একবার বি এর সাথে আসে তাহলে অবশ্যই এক্স নট বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি, এই যে এক্স বিলংস টু সি, এই যে বিষয়টা আমরা পেলাম। এখন আমাদের কি এই অংশটা হবে এই যে আর একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ। এখন আমাদের পরবর্তী কাজটা হলো, হ্যাঁ পরবর্তী কাজটা হলো আমাদের এখানে এই যে এক্স আর ওয়াই দ্বারা একটা কি করব, এই যে এক্স কমা ওয়াই এই যে একটা ক্রমজোড় গঠন করছে বিলংস টু এ ক্রস আমাদের কত হলো যে সি, এ ক্রস সি, এই যে এটার গুণ মানে ক্রস। এবং আমাদের আরেকটা ফাংশন হলো, এই যে আরেকটা ফাংশন হলো এইখানে দেখো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু এক্স বি এর মাঝে নাই, অবশ্যই এই যে এক্স কমা ওয়াই এটাও হবে নট বিলংস টু, এটাও নট বিলংস টু, যেহেতু বি এর মাঝে নাই, তার মানে কি এই যে বি ক্রস সি, এটা আমাদের মাথায় রাখতে হবে। বি ক্রস সি এর ভিতরে কি এক্স কমা ওয়াই, এটা বি ক্রস সিতে নাই, বি ক্রস সিতে নাই, কারণ আমরা কিন্তু পড়ছিলাম যেন নাই এটাই মাইনাস হইতো। তাই এইখানে আমাদের যদি মাইনাস আনি তার মানে এই যে এইটা আমাদের আসতে হবে, এই যে এইটা, তার মানে কি এইটা অবশ্যই এই সেটে আছে আর এইটা অবশ্যই কি এই সেটে নাই। যদি আমাদের না থাকে তাহলে অবশ্যই আমরা কি লিখবো, এই যে এক্সটা এটার মধ্যে আছে, তার মানে কি এক্স কমা ওয়াই এই ক্রমজোড়টা আমাদের অবশ্যই সাবসেট অর ইকুয়াল হবে এই যে এ ক্রস সি, এই যে এক্সটা এটা এক্স ওয়াই ক্রমজোড়টা এটার মধ্যে আছে, এবং মাইনাস দিয়ে দিলে কি, যে মাইনাস দিয়ে দিলে বি ক্রস সি আমাদের পূর্বের আলোচনাটার সাথে মিলে যাবে, মানে এক্স কমা ওয়াই এইটার মধ্যে আছে এবং এক্স কমা ওয়াই এটার মধ্যে নাই। যেহেতু এটার মধ্যে আছে অবশ্যই এটাতে বিয়োগ করার পরে এটা চলে গেল, তাহলে এটাতে আছে, অবশ্যই এটাতে নাই, তাই এইখানে আমরা এখানে লিখছি এক্স কমা ওয়াই এইটাতে নাই। তার মানে যদি এটা না থাকে তার মানে এখানে মাইনাস হয়ে যায় সরাসরি। এটাই আমাদের 1 নম্বর, এটা আমাদের 1 নম্বরের সমীকরণ দিলাম। এবার আমরা ডান পক্ষটা করব। তাহলে এই যে এটা আমরা 1 নম্বর করলাম, এক নম্বর মানে ডান পক্ষটা আমরা বাম পক্ষটা করলাম। তা বাম পক্ষে আমাদের কি পেলাম, বাম পক্ষে যে বিষয়টা পেলাম সেটা হলো বাম পক্ষে আমরা পেলাম যে এটা উপরে লিখতেছি এক্স কমা ওয়াই বিলংস এক্স কমা ওয়াই সাবসেট অর ইকুয়াল এ ক্রস সি মাইনাস এখানে বি ক্রস, হ্যাঁ বি ক্রস সি, এইটা আমরা প্রথম 1 নং সমীকরণ পেলাম। এখন আমাদের 2 নম্বর পার্ট। তো 2 নম্বর পার্ট মানে কি, আমরা প্রথমটা বাম পক্ষ ধরে লিখছিলাম, এবার আমরা ডান পক্ষ ধরে লিখব। তো ডান পক্ষটা কি আমাদের, ডান পক্ষটা হইতেছে ওই যে আবার ধরি ডান পক্ষ সমান আমরা ধরব, হ্যাঁ এখানে আমাদের ডান পক্ষ সমান আমরা ধরে নিব আমরা ডান পক্ষ সমান, হ্যাঁ এখানে এক্স কমা, হ্যাঁ ধরি নেই, আবার ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এই ডান পক্ষটা, ওই যে প্রশ্নের ডান পক্ষটা এ ক্রস সি মাইনাস বি ক্রস সি, এই যে এটা আমরা ধরে নিলাম। আগে আমরা ধরেছিলাম এ ক্রস বি মাইনাস সি, অর্থাৎ এ মাইনাস বি ক্রস সি, ওইটাকে আমরা ধরে এইটা পেয়েছি। এবার আমরা এক্স কমা ওয়াই এই উপাদানগুলো আমরা ধরে নিব এটার ভিতরে আছে। তার মানে আমরা এইখান থেকে একটা বিষয় পাবো, সেটা হলো কি, এই যে সুতরাং আমরা লিখতে পারি কি এক্স কমা ওয়াই বিলংস টু কত হলো এ ক্রস সিতে আছে, মাইনাস মানে এবং, এই যেটা লিখলাম, লেখার পরে এখানে কি এক্স কমা ওয়াই এই উপাদানগুলা নট নাই, কোথায় নাই, বি ক্রস সি উল্টা দিকে, হ্যাঁ উল্টা দিকে নাই। তার মানে কি এইটা দ্বারা আমরা আবার বুঝি, হ্যাঁ এইটা দ্বারা এই বিষয়টা দ্বারা আমরা বুঝি, এখানে আমরা কাজেই এখানে আমরা লিখতে পারি কি এক্স বিলংস টু এ এবং এই যে ক্রস মানে এবং
ওয়াই বিলংস টু সি, এই যেটা লিখলাম। লেখার পরে এইটা একটা ফাংশনে আবদ্ধ করলাম প্রথম বন্ধন দ্বারা। এবার আমরা এটাকে এক্স, এই যে এখানে আমাদের এক্স নট বিলংস টু, এই যে এটাকে লিখবো এক্স নট বিলংস টু বি। এইখানে কি এক্স, এই যে এক্স আছে কোথায়, এ এর ভিতরে, এবং ওয়াই আছে কোথায়, সি এর ভিতরে। তার মানে এইখানে ওয়াইটা এই যে এটার উপর মিন করে হবে। এখানে ওয়াই সি এতে আছে, তার মানে এখানে আমরা আগে লিখবো এই যে এখানে ওয়াই বিলংস টু সি, কারণ এই যে এটার সাথে মিলে যাবে, এটার সাথে মিলে যাবে। ওয়াই বিলংস টু সি, তার মানে তো নট বিলংস টু, তো ওয়াই যদি সিতে জায়গা, অবশ্যই এক্সটা আমার বিতে থাকবে না। এক্সটা আমার কোথায় থাকবে না, বিতে থাকবে না। তাহলে যদি এক্সটা আমার বিতে না থাকে, তাহলে আমাদের ফাংশন হবে এই যে এটা, মানে উল্টা দিকের ফাংশনটা। তাহলে যদি উল্টা দিকের ফাংশন হয়, এখন আমাদের এইখানে কমন পার্ট এইটা আর এইটা, তাহলে এই দুইটাকে এক পাশে লিখবো। তাহলে এই যে, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এখানে এক্স বিলংস টু এ, এক্সে আছে, এবং এক্সটা এতে ঠিকই আছে, কিন্তু এক্সটা কি এবং এক্স নট বিলংস টু বি, এক্সটা বিতে নাই। এবং এইখানে আমাদের এই ফাংশন আর এই ফাংশন দুইটার একটা, তার মানে কি ওয়াই বিলংস টু সি, কমন আকারে লিখলাম। ওয়াই বিলংস টু সি দুইটার একটা কমন আকারে লিখলাম। তার মানে কি এখানে যেহেতু এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এক্স নট বিলংস টু বি, তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু কত হইতেছে বি। তার মানে কি এটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু, এখানে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ মাইনাস বি, মানে এক্সটা এতে আছে বিতে নাই, কারণ বি তো মাইনাস হয়েছে, তো অবশিষ্ট অংশগুলো রয়েছে এর, আর এর উপাদানগুলো হলো এক্স, এর উপাদান হলো এক্স। এবং এইখানে আমরা যে বিষয়টা পেলাম ওয়াই বিলংস টু সি, তার মানে এখন আমরা এই যে এই দুইটাকে যদি আবদ্ধ করি, ক্রমজোড় আকারে আবদ্ধ করি, তার মানে কি এক্স কমা ওয়াই, এইটা আমাদের হইল। তার মানে বিলংস টু এ মাইনাস বি, এই যে এটা হলো এক্সের উপাদান, এটা হলো এক্সের উপাদান। এখানে ক্রস হবে, এবং মানে ক্রস, এটা হবে আমাদের কি এটা হবে সি, তার মানে ওয়াই হলো আমাদের সি। এইটার নাম আমাদের হলো কি 2 নং। তার মানে এখানে আমরা এটা লেয়ার পরে, সুতরাং এটাকে এই যে পরে লিখবো, এইটাকে আমরা লিখতে পারি এই যে এই লাইনটাকে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই সাবসেট ওর, এই যে এটাকে আমরা লিখতে পারি কি, এইটা আমরা লিখতে পারি এইটাকে আমরা লিখতে পারি কি, অবশ্যই এই বিষয়টাকে আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারি, ও আচ্ছা, এইখানে যে আমরা এটা পেয়েছিলাম, এটা কিন্তু আমাদের বিলংস টু ছিল, এই যে বিলংস টু, তখন এই বিলংস টুটারে, এই যে বিলংস টু আমাদের পেয়েছিলাম, তার মানে এটাও বিলংস টু, এটাও বিলংস টু। তার মানে যদি বিলংস টু হয়, তো এক্স ওয়াই এইটারও মান এবং এক্স ওয়াই এইটারও মান। তাই আমরা আগের যে ফাংশনটা ছিল, এই আগের ফাংশনটার মধ্যে একটু সামারাইজেশন করতে পারি। সেটা হচ্ছে কি, যেহেতু এক্স ওয়াই এটার মধ্যে আছে, এবং এক্স ওয়াইটা কার মধ্যে ধরছিলাম, অবশ্যই আমরা প্রথম বেলা কিন্তু শুরুতেই এই যে এ মাইনাস বি ক্রস সি, এইখানে কিন্তু আমরা এই যে এক্স ওয়াই ধরছিলাম। তার মানে কি এইটা এটার সাবসেট, এই যে এখানে 1 নম্বরে এটার সাবসেটর হবে, যে সাবসেটর হবে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি ক্রস সি এর সাবসেট। তাহলে যে এইখানে এটাও কি হবে, এই যে এইখানে আমাদের এক্স কমা ওয়াই এটা যে আমরা পেলাম, এটাও কার সাবসেট হবে, এইটা আমরা ধরে নিলাম এই যে এ ক্রস, এখানে হলো বি, এ ক্রস এখানে হলো সি, আর এখানে হলো হ্যাঁ মাইনাস দিয়ে আমরা লিখবো কি, এখানে লিখবো বি ক্রস সি। এই যে এটা লেখার পরে এটা হবে সাবসেট, কার সাবসেট, সাবসেটর এ মাইনাস বি ক্রস সি। তার মানে প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, এই ফাংশন আর এই ফাংশন সমান, অতএব কাজেই আমরা বলতে পারি কি এ মাইনাস বি ক্রস সি ইকুয়াল টু, আমরা বলতে পারি এ ক্রস সি মাইনাস বি ক্রস সি। অতএব আমাদের প্রমাণিত। আমাদের 5 নম্বর প্রশ্নটি ঘ বিভাগের সেট তত্ত্বের ব্যতিক্রম সাজেশন অনুসারে প্রমাণ করা হলো। এবার আমরা 5 নম্বরের পরে 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। কাজে আমরা ওই একই পৃষ্ঠায় 58 পৃষ্ঠায় ঘ বিভাগের ফান্ডামেন্টাল বইয়ের ব্যতিক্রম সাজেশনের ফান্ডামেন্টাল বইয়ের ঘ বিভাগের 58 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্নটি এবার আমরা সমাধান করব, যা সাজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা যদি আমরা সমাধান করি, তাহলে অবশ্যই এখানে আমরা কি পাবো, এখানে যদি আমরা গ বিভাগের প্রশ্নটি সমাধান করি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে
এ কমপ্লিমেন্ট এখানে দেওয়া আছে, প্রমাণ করো যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ মাইনাস বি। এটা আমাদের কি বলছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হলে এখানে প্রশ্নটা বলছে এ এবং বি দুইটি সেটের জন্য প্রমাণ করো যে এ কমপ্লিমেন্ট এ ড্যাশ মাইনাস বি ড্যাশ ইকুয়াল বি মাইনাস এ। এখানে বলছে এ এবং বি দুটি সেটের জন্য প্রমাণ করো যে, এখানে বলছে এ এবং বি দুটি এ এবং বি দুটি সেটের জন্য এ এবং বি দুটি সেটের জন্য প্রমাণ করো যে এখানে বলছে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ ইকুয়াল এ মাইনাস বি। অর্থাৎ এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, ড্যাশের জায়গায় কমপ্লিমেন্ট এ মাইনাস বি। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের বলছে প্রমাণ করতে হবে। এবং এই প্রশ্নটা আমাদের কত সালে আসছে? এই প্রশ্নটা আমাদের আসছে হলো 2017 এবং 2020 সাল। প্রশ্নটা আসছে 2017 সাল এবং 2020 সালে আমাদের এই প্রশ্নটি এই অনার্স পরীক্ষায় এসেছে। তাহলে এখানে যে আমাদের 2017 সাল এবং 2020 সালে প্রশ্নটি এসেছে, এখন আমরা সেই 58 পৃষ্ঠার গ বিভাগের 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে এখানে আমরা প্রথমত মনে করি প্রমাণ, এখানে প্রমাণ লিখবা। প্রমাণটা এখানে লেখার জন্য যে প্রমাণ, এখানে আমরা মনে করি x belongs to a ড্যাশ মাইনাস বি ড্যাশ, অর্থাৎ এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টে এক্সটা আছে। তাহলে যদি এক্সটা যদি এখানে থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি কি, কাজেই আমরা যে বিষয়টা লিখতে পারি, কাজেই x belongs to a ড্যাশ এবং x not belongs to কোথায়, বি ড্যাশ। x not belongs to আমাদের কি এখানে x not belongs to বি ড্যাশ। এক্সট্রা এ ড্যাশের ভিতরে আছে, এক্সট্রা বি ড্যাশে নাই, কারণ ওটা আমরা আগেই পড়েছিলাম, একটু আগেরটার মধ্যে আমাদের এই বিষয়টা প্রমাণ করেছিলাম, অতিরিক্ত যে বিষয়টা। তাহলে যদি এক্সট্রা যদি বিতে না থাকে তাহলে অবশ্যই এইখানে এক্সট্রা কোথায় আছে, এ ড্যাশে। তাহলে এইখানে একটু প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ এখানে খেয়াল করো, এইখানে এই যে এটা আমাদের সার্বিক সেট ইউ, এটা হলো আমাদের এ সেট 1 2 3, এটা হলো 4। তার মানে আমি যদি এ ড্যাশ বলি তার মানে কি, এটা আমরা অতীতেই জানতাম ক্লাস 10-এ, ইউ মাইনাস এ। তার মানে কি, ইউ সেট থেকে আমরা যদি এ সেটটা বাদ দেই, বাহি যেটা থাকবো এটা এ না, তার মানে কি এ ড্যাশ মানে ওই যে এই অঞ্চলটারে বুঝাইব। তাহলে ঠিক একইভাবে মানে যেটা এর ভিতরে নাই, তার মানে এক্সট্রা এতে আছে, এক্সট্রা যেহেতু এতে আছে তাই আমরা বলতে পারি এক্সট্রা এ ড্যাশে আছে। এক্সট্রা কোথায় আছে, এ ড্যাশে। তাহলে এক্সট্রা নাই কোথায়, এ ড্যাশে। এক্সট্রা এ ড্যাশে আছে, তো এক্সট্রা এতে নাই, মানে এটা ড্যাশে আছে কিন্তু এক্সট্রা এতে নাই। এবং এইখানে আমরা আরেকটা বিষয় বলতে পারি, যেহেতু এক্সট্রা বি ড্যাশে নাই সেহেতু এক্সট্রা কোথায় আছে, বিতে আছে। যেহেতু এক্সট্রা আমার এ ড্যাশে আছে সেহেতু আমার এক্সট্রা এতে নাই, আবার এক্সট্রা যেহেতু বি ড্যাশে নাই তার মানে এক্সট্রা বিতে আছে। এখন আমাদের এই যে, সুতরাং এইখান থেকে আমরা কি লিখতে পারি, x belongs to এই যে বি মাইনাস, মানে যে এইটাতে আমরা নাইডা বাদ দিয়ে দিব, মানে এইটার অসংখ্য উপাদান আছে, এই উপাদানগুলো এটার সাথে মিল আছে, এটাকে মাইনাস করে দিলে যেটা অবশিষ্ট থাকবো সেটাই তো বি সেটের, এটা হচ্ছে এক্স। এটা তো আমরা প্রথমেই বলছিলাম। তাহলে এটা যদি আমরা প্রথমে যদি বলি তাহলে আমরা এখানে কী লিখবার পারি, তাহলে এইটা ইমপ্লাইজ, এইটা মূলত আসে আমাদের কি, এই যে এই যে এক্সট্রা ধরে নিয়েছিলাম কোথায়, এইখান থেকে। এক্সট্রা কোথা থেকে ধরে নিয়েছিলাম, এইখান থেকে। তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ সাবসেট ওর বি মাইনাস এ, এ ড্যাশ মাইনাস বি ড্যাশ সাবসেট ওর বি মাইনাস এ, মানে এক্সট্রা এখানে পাইলাম আবার এক্সট্রা এখানে ধরেছিলাম, তার মানে এইটার এটা সাবসেট ওর, এইটার এটা সাবসেট ওর হয়ে গেল। আবার আমরা বিপরীতক্রমে ধরে নিব, একটা সাইড প্রমাণ করলাম, এই যে এই সাইডটা প্রমাণ করলাম, এইটারে আনলাম। ঠিক আছে, এই সাইডটা প্রমাণ করলাম, আমরা কি আনলাম, এইটাকে আনলাম। এখানে প্রশ্নটা কিন্তু বি মাইনাস এ, সরি আমি প্রশ্নটা ভুল লিখছি, বি মাইনাস এ হবে।
এখানে প্রশ্নটা বি মাইনাস এ, প্রশ্ন ভুল করলে হবে না। হ্যাঁ, এইটা আমরা পেলাম। আবার আমরা বিপরীত ক্রমে এটাকে ধরবো। তাহলে আমাদের এই যে প্রশ্নটির এইখানে আমাদের যে ধরবো বি মাইনাস এ, তার মানে আমরা ধরবো আবার এই যে আবার দ্বিতীয় অংশটা, আবার এই ডান পক্ষটা সমান এক্স বিলংস টু কোথায় আছে, বি মাইনাস এ, এক্স বিলংস টু বি মাইনাস এ। তার মানে এক্স যদি বি মাইনাস এতে থাকে, তার মানে আমরা কি বলতে পারি, এক্স যদি আমাদের বি মাইনাস এতে থাকে, তাহলে অবশ্যই আমাদের এক্সটা এই যে বিতে আছে, এই যে এক্সটা বিতে আছে, এবং এই যে মাইনাস থাকলে এবং এক্সটা কোথায় নাই, এক্সটা এতে নাই। এক্সটা কি, এক্স নট বিলংস টু এ, এক্সটা কোথায় নাই, এতে নাই। মানে এক্সটা বিতে আছে, এতে নাই, অবশিষ্টটা তো বিতেই থাকবে, এতে তো থাকবে না। তার মানে এই যে সুতরাং এখানে আমরা এইটা ইমপ্লাস করতেছে কি, এক্সটা যেহেতু আমার বিতে আছে, এক্সটা যেহেতু আমার বিতে আছে, সেহেতু এক্স, হ্যাঁ, এক্স নট বিলংস টু বি ড্যাশ, এক্সটা আমার কোথায় আছে, বিতে আছে। তার মানে এক্সটা নাই কোথায়, অবশ্যই বি ড্যাশে, তার বিপরীতটা আমাদের নাই। এবং এইখানেও আমরা কি লিখব, এক্সটা যেহেতু আমার এ ড্যাশে নাই, তাহলে এক্সটা অবশ্যই, এক্সটা যেহেতু এতে নাই, এ ড্যাশে আছে। এক্সটা যেহেতু আমার এতে নাই, তার মানে কি এক্সটা আমার কোথায় আছে, এ ড্যাশে আছে। সেহেতু আমরা একইভাবে এইখানে যদি সাজাই লিখি এক্স বিলংস টু, তার মানে এক্সটা কোথায় আছে, এতে, এই যে এতে আছে, আর এইটা নাই মানে মাইনাস। এক্সটা যেহেতু আমার এইখানে আছে, তাই এক্সটা এখানে লিখলাম, আর এটা নাই মানে কি, মাইনাস। তার মানে আমরা কি পেলাম, এই যে দেখো এখানে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে কি, এক্সটা এই যে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, বিটা বাদ দিলে যে অবশিষ্ট অংশটা সেটা আছে এক্স, সেটা হলো এক্স, এইটা আমার ইয়েতে আছে, এই যে এটাই বলছি ইয়েতে আছে কিন্তু বিতে নাই। তার মানে কি আমাদের যে বিষয়টা পাইতেছি সেটা হচ্ছে, আমরা ধরছিলাম কি, এখানে আমরা ধরে নিছিলাম এই যে এইটা ইকুয়াল, এই যে এইটা এক্স ধরে নিছিলাম, এটা ইকুয়াল। তার মানে এই যে এই এক্স ইকুয়াল, যেহেতু এক্স বিলংস টু, যেহেতু আমরা এটা ধরে নিছিলাম, সেহেতু এক্স বিলংস টু আমরা কি এটা পেয়েছি। তার মানে সুতরাং আমরা এখানে কি বলতে পারতেছি, যে বলতে পারতেছি বি মাইনাস, হ্যাঁ এইখানে আমরা লিখতে পারতেছি বি মাইনাস এ, এটা সাবসেট কার, এ ড্যাশ মাইনাস বি ড্যাশের, এ ড্যাশ মাইনাস কি, হ্যাঁ এ ড্যাশ মাইনাস বি ড্যাশের একটা সাবসেট। তাহলে এটা আমরা প্রথম পেয়েছিলাম, এটা 1 নং, আর এটা এখন পেলাম এটা হলো 2 নং। এখন 1 নং আর 2 নং যদি আমরা সমন্বয় করি, তাহলে আমাদের প্রমাণটি আসবে কি, এ ড্যাশ মাইনাস বি ড্যাশ ইকুয়াল বি মাইনাস এ। এই আমাদের 6 নম্বর প্রশ্ন প্রমাণিত হয়ে গেল ঘ বিভাগের 58 নম্বর ফান্ডামেন্টাল বইয়ের, অর্থাৎ সেট তত্ত্বের ব্যতিক্রম সাজেশনের সেট তত্ত্বের 58 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্নর সমাধান করলাম। আমরা অচিরেই 5 এবং 6 সমাধান করলাম। এবার আমরা 7 নম্বর প্রশ্নটি, যা এই সাজেশনের জন্য সবগুলা 100% কমন আকারে সাজেশনের জন্য, এবার আমরা 7 নম্বর প্রশ্নটি পড়ব, যা সাজেশনের জন্য 100% কমন উপযোগী। ঠিক একই পৃষ্ঠায় আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমরা যদি 7 নম্বর প্রশ্নটি সমাধান করি, তাহলে কি সমাধান করব, 7 নম্বরের ডাকটা আগে আমরা দেখে নিব এবং কিভাবে সমাধান করার কথা আমরা সেইভাবেই সমাধান করব। তাহলে এখানে এ ক্রস, এখানে দেওয়া আছে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, এখানে আমাকে বলছে এ ক্রস বি ইন্টারসেকশন, এখানে হলো এ ক্রস সি, এই যে এইটাকে আমাকে বলছে যদি 3টি সেট এ বি সি হয়, তাহলে এর জন্য প্রমাণ করে যে এই যে এটা, অর্থাৎ আমাদের 7 নম্বর প্রশ্ন 58 পৃষ্ঠার ফান্ডামেন্টাল বইয়ের 7 নম্বর প্রশ্ন সমাধান করতেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আমরা যে বিষয়টা নিয়ে সমাধান করব সেটা হলো, হ্যাঁ আমরা এখন যে বিষয়টা সমাধান করব, এই যে ডাকটা দেওয়া আছে এটা কত সালে আসছে, এটা আমাদের 18 সাল, এবং এটা আমাদের প্রশ্নটা আসছে হলো, এটা আমাদের প্রশ্নটা আসছে 18 সাল, সরি এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে 14, 16, 21 সাল, 2014 সালে আসছে, 16 সালে আসছে এবং 21 সালে আমাদের এই প্রশ্নটি আসছে। এই প্রশ্নটি আমাদের ব্যতিক্রম সাজেশনে 100% কমন উপযোগী একটি প্রশ্ন। তাহলে এটা যদি আমরা সমাধান করি, তাহলে আমরা ঠিক একইভাবে একটা পক্ষকে আমরা কি করব, ধরে নিব। তাহলে যদি একটা পক্ষকে ধরে নেই, তাহলে অবশ্যই আমরা ধরে নিলাম, এই যে ভালো মতনে খেয়াল করো,
এক্স কমা ওয়াই একটা ক্রোমোজোর পার্ট, এই ক্রোমোজোর পার্টটাকে আমরা ধরে নিব এ ক্রস এই যে এই অংশটা। কাজেই আমরা এখানে লিখব কি, এখানে ক্রোমোজোর মানে তুই জানি এক্সটা হলো অ্যাসেটের সদস্য এবং এটা মানে এবং এটা হবে ক্রস এবং ইন্টারসেকশনে কিন্তু এবং এখানে ওয়াই বিলংস টু কত লিখবো বি ইন্টারসেকশন সি, এই যে এটা আমরা লিখবো। এটা যদি লিখি তাহলে এখানে এক্স বিলংস টু এ, সুতরাং এক্স বিলংস টু এ এবং এটাকে আমরা ভেঙে দিব। এটাকে যদি আমরা ভেঙে দিই তার মানে ইন্টারসেকশন মানে কমন মানে এটা তো আছে এটা তো আছে, কমন মানেই তো দুইটার মধ্যে আছে, তার মানে কি ওয়াই বিলংস টু আমরা কি লিখবো বি এবং এইটা মানেও কিন্তু এবং চিহ্ন। আমরা আজকে শুরুতেই বলছিলাম ক্রস ইন্টারসেকশন এবং মাইনাস এই তিন ক্ষেত্রে আমরা এবং লিখবো, তার মানে কি এখানে এবং লিখবো, বাংলা ভাষায় ইন্টারসেকশন মানে এবং এই যে এখানে সি ওয়াই বিলংস টু বিতেও আছে ওয়াই বিলংস টু সিতেও আছে। এইখানে আমরা এইটুকু লেখার পরে এখানে আমরা খেয়াল করব এ এবং বি, তার মানে এক্স এবং বি একটা আর ওপর কি এক্স এবং সি একটা, তার মানে আমরা এখানে যদি লিখি এইটা দ্বারা কি ইমপ্লয়েস করে এক্স বিলংস টু এ এবং এইখানে ওয়াই বিলংস টু বি। এই যে এটা কিভাবে করলাম আমরা, ওই যে এটা দেখে দেখে এ এত আছে, তার মানে যে এটা আনবো যে বি, তার মানে যে ক্রস আকার আছে এবং এটা আমরা মানে এবং আকারে বাংলাও এটাই পাই। আচ্ছা, এরপরে ইন্টারসেকশন মানে এখানে এবং এটা দেখলাম, লেখার পরে এখানে এই যে এক্স বিলংস টু কত হইতেছে এ এবং এই যে এখানে আবার কি এক্স বিলংস টু সি, এই যে এটা আমরা পেলাম। তার মানে এখানে একটা ক্রোমোজোর গঠানি যায়, এই যে এখানে যদি আমরা একটা ক্রোমোজোর গঠাই সেটা হবে কি এক্স কমা ওয়াই, এটা বিলংস টু কত হবে এ ক্রস বি, এই যে এ ক্রস বি, এই যে এটা হবে আমাদের এটা। আচ্ছা, এবং এইখানে আমরা লিখতে পারি কি এক্স কমা ওয়াই বিলংস টু কত লিখতে পারি এ ক্রস সি, এই যে এটা। তাহলে যদি এটা যদি লিখি, এখন দেখো এ আর এই মানে এক্স কমা ওয়াই এই হলো আমাদের এইটার এটা এক জিনিস, তাহলে আমরা দুইটাকে এক পাশে লিখবো একসাথে, যে এক্স কমা ওয়াই বিলংস টু দিয়া এই যে বিলংস টু দিয়া এ ক্রস বি এবং ইন্টারসেকশন, এই যে এটা মানে ইন্টারসেকশন চিহ্নটা লিখবো ইন্টারসেকশন, এখানে আমরা লিখবো কি যে এ ক্রস সি এইটা কারে ধরে নিয়েছিলাম, অবশ্যই এটা আমরা ধরে নিয়েছিলাম এই যে এটাকে। তাহলে কাজেই আমরা সুতরাং এখানে লিখতে পারি কি এ ক্রস বি ইন্টারসেকশন সি, এটা হবে সাবসেট অর এ ক্রস বি, এটা হবে এ ক্রস বি ইন্টারসেকশন, এটা হবে কি এ ক্রস এই যে এ ক্রস সি সাবসেট অর আমাদের এই যে এইটা পেলাম। এখন এটার নাম দিলাম আমরা 1 নং ইকুয়েশন 1 নং। আবার বিপরীতক্রমে আমরা এই যে একটা পেলাম, এবার আমরা বিপরীতক্রমে এইটা ইকুয়াল ধরে নিব। তো এটা ইকুয়াল যদি আমরা যদি ধরে নেই তাহলে এটা ইকুয়াল যদি আমরা যদি বিপরীতক্রমে আবার ধরে নেই তাহলে আমরা কী পাবো, তাহলে এই একইভাবে আমরা এই প্রশ্নটা আবার সমাধান করব যে ওই পার্টটা নিয়ে। তাহলে যদি এই পার্টটা নিয়ে সমাধান করি তাহলে আমরা এখানে পাইতেছি এ ক্রস বি, এইটা ইন্টারসেকশন, এখানে আমরা লিখবো কি এ ক্রস সি, এই যে এইটাকে এটা বিলংস টু এক্স কমা ওয়াই। হ্যাঁ, এটাকে আবার এই যে দ্বিতীয়বার আমরা ওইটা সমান ওইটা ধরে নিব। তো ধরে নেওয়ার পরে এইখানে এক্স, এই যে এখানে আমরা লিখবো এক্স কমা ওয়াই বিলংস টু, এই যে এক্স কমা ওয়াই বিলংস টু এটা হবে এ ক্রস বি, এই যে এটা। আবার আমরা এটাকে ধরে এই যে আবার এখানে লিখে নিবা, আবার ধরি এইটা ইকুয়াল, এই যে এটা ইকুয়াল আমাদের এই ডাকটা। তার মানে এক্স কমা ওয়াই হলো এইখানে একবার, মাঝখানে যে এই চিহ্নটাকে তোলার জন্য আমরা কি করব এবং দিব, এবং এক্স কমা ওয়াই এইটা হলো আমাদের বিলংস টু এক্স কমা ওয়াই, এটা আমাদের বিলংস টু দিয়া এ ক্রস সি, এই যে এ ক্রস সি এটা হবে। এবার এইখানে আমরা এটাকে লিখতে পারি কি এক্স, হ্যাঁ এক্স বিলংস টু এ সেট, এই যে এক্স বিলংস টু এ সেট এবং এই ক্রসের জন্য এবং দিতে পারি, এবং ওয়াই বিলংস টু বি সেট, এই যে এটা আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা যদি লিখি ঠিক একইভাবে এখানে এবং আছে এবং দিব, এবং দিয়ে এক্স বিলংস টু এ এবং এইখানেও আমরা দিব কি এই যে ওয়াই বিলংস টু সি, এই যে এটাকে আমরা ভাঙিয়ে নিলাম, এভাবে পেলাম। এবার এটা যদি পাই তার মানে আমাদের এইটা থেকে প্রমাণের হবে আমাদের এটা, তার মানে এ আমাদের একটা আনছে এখানে। তার মানে এইখানে যদি তুমি এ একটা আনবার চাও তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো যে এক্স বিলংস টু এ একটা এক্স বিলংস টু এ একটা, এই দুইটার একটাকে আমরা নিয়ে নিলাম কমন আকারে, এবং এখানে আমার কি থাকলো, তাহলে এখানে থাকলো ওয়াই বিলংস টু বি এবং আরেকটা কি থাকলো ওয়াই বিলংস টু সি, এই যে এইটা আর এইটা মাঝখানে এবং আছে।
এই যে এইটা আর এটার মাঝে এবং আছে দিয়ে দিলা, আর এই যে একটা এবং দিয়ে দিলা। দেওয়ার পরে এইখানে আমাদের যে বিষয়টা দাঁড়াতেছে এক্স বিলংস টু এ, এবং এইখানে হলো যেহেতু ওয়াইও আছে, ওয়াই বিতেও আছে, ওয়াই সিতেও আছে, তার মানে কি ওয়াই বিলংস টু বিতেও আছে, সিতেও আছে, দুইও জায়গায় আছে, তার মানে কি কমন। যেহেতু সে দুই জায়গায় আছে সেহেতু কি সে কমন। এবার আমরা যদি এটাকে আবার ক্রমজোড় আকারে সাজাই তাহলে কি পাবো, যে এক্স কমা ওয়াই, এই যে এক্স কমা ওয়াই যদি সাজাই এটা বিলংস টু হবে এ, এই যে এ, এইখানে আমাদের কি হবে ক্রস, যেহেতু এবং আছে সেহেতু কি হবে ক্রস, এই যে এখানে ক্রস, তাই মানে এবং এর জায়গায় আমাদের কি ক্রস, তাহলে বি ইন্টারসেকশন সি, এই যে বি ইন্টারসেকশন আমাদের কত হলো সি। এখন এইটা সমান আমরা কি ধরে নিছিলাম, এই যে এইটা, তাহলে আমাদের উপরের অংশ মুছিয়ে দিলাম। এখন আমরা এই যে এইটা কারে ধরে নিছিলাম এটাকে, তার মানে সুতরাং আমরা বলতে পারতেছি যে এ ক্রস বি, এই যে ইন্টারসেকশন পরে হইতেছে কি এ ক্রস কত হইতেছে সি, এইটা অতএব সাবসেটর, এটা সাবসেট, এইটা মানে এই যে এই জায়গাটা বসাই দিলাম এটার উপসেট, তাহলে এইটার এটা কি সাবসেট, তার মানে সাবসেটর কত হইতেছে এ ক্রস বি ইন্টারসেকশন এই যে সি, বি ইন্টারসেকশন আমাদের কত হলো সি হলো। তাহলে যদি বি ইন্টারসেকশন সি হয় তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি তাহলে এইটা আর এইটা যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা কি পাবো, সমন্বয়ের সমীকরণটা পাবো, ওই যে সমীকরণটা এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কত হলো এ ক্রস বি, এখানে আমি পেলাম ইন্টারসেকশন এ ক্রস, এই যে এ ক্রস সি, আমি এটা পেলাম, অতএব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, এইখানে আমাদের ফান্ডামেন্টাল বইয়ের সেট তত্ত্বের এই 3টি প্রশ্ন এই বছরের 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বাকি প্রশ্নগুলা আপনারা নিজেরা পড়েও সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো।